আচ্ছা, মাংস খাওয়া শেষে মাংসের যে গ্রেভিটা অনেক সময় বেঁচে যায়, ওইটা দিয়ে আপনারা কি করেন? আমি তো দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলেছি, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন, মাংস খাওয়া শেষে অনেকেরই বেঁচে যায় এই গ্রেভিটা, তো অনেকে ফেলে দেন, আবার অনেকে রুটিতে খেয়ে নেন। কিন্তু আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব, এটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার সহ আপনার ফ্যামিলির সবারই অনেক পছন্দ হবে। তো দেখেন, ১ম এ আমার যে গ্রেভিটুকু বেঁচে গিয়েছিল ওইটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ওর ভিতরে যে ছোট, ছোট হাড় থাকতে পারে ওগুলা বেছে নিবেন। সাবধানের মার নেই, কথাটা কিন্তু সত্য। তো তারপর ওইটা আমি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা একটু কুচি, কুচি করে নিবেন। আসলে আমার যে আন্টি কাজে সাহায্য করে উনি ওইভাবে কেটে রেখেছিল। আমি আর নতুন করে কাটিনি। একটু কুচি, কুচি করে নিবেন। তারপর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা। আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা যদি নিতে চান তাহলে ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। একটা ডিমই দিয়ে দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা খুব বেশি তাও না, এই কারণে আমি একটা ডিমই দিয়ে দিয়েছি। এটাতে কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে আমি যে পানি দিয়ে নিয়েছি, পানিটা আমি একটু উষ্ণ গরম পানি দিয়েছি। ফ্লাক্সে আমার পানি রাখা ছিল, ওইটা আমি দিয়ে দিয়েছি। আসলে উষ্ণ গরম পানি দিলে হবে কি, যেহেতু এটা একটা মাংসের গ্রেভি টাইপের, তো পানিটা দিলে এটা মিক্সড করতে সুবিধা হবে। এই কারণে আমি আর কি হচ্ছে একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। এই যে দেখেন ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিয়েছি। ঘনত্বটা মানে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে এরকমও না। এরকম পর্যায়ে তারপর আমি রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, একটু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তারপর এই যে আমি একটা খুন্তি দিয়ে, মানে কি বলছি, হাতা দিয়ে এবার আমি এরকম এটার মধ্যে আমি মানে আমার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে তারপর এই যে আমি এটাকে একটু ওই যে কী জানি বলে, গলা রুটি টাইপের শেপ দিয়ে নিব। দেখেন এরকম করে আমি দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, অনেকে আবার ভাবতে পারেন আমি এই যে ব্যাটারটা বানালাম এর মধ্যে আমি এক্সট্রা কোনো মসলা কেন দিলাম না? আসলে মাংস রান্নায় সব রকমের মসলাই যোগ করা থাকে। তাছাড়া যখন এই গ্রেভিটা একটু লাস্টের দিকে হয়ে আসে, মানে জ্বালাতে, জ্বালাতে একটু লবণ, লবণও হয়ে আসে, এজন্য আমি দিইনি। তবে আপনাদের যদি মনে হয় যে একটু লবণ কিংবা এক্সট্রা মসলা এড করতে চান তবে করতে পারেন। কিন্তু আমার তেমন প্রয়োজন ছিল না। লবণটাও একটু বেশি, বেশি ছিল, এজন্য আমি আরকি কোনো কিছুই এক্সট্রাভাবে এড করিনি। তারপর এই যে রুটিটাকে যেহেতু আমি ব্রাশ করে নিয়েছি তলার দিকে তেল, তো এটা খুব সহজেই ছেড়ে আসবে। আর খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, কারণ অলরেডি মাংসের যে ঝোলটা মানে গ্রেভিটা ওইটার মধ্যে কিন্তু রয়ে গিয়েছে তেল। তো দেখেন খুব সুন্দরভাবে এটাকে আমি একটু ভেজে, ভেজে নিয়েছি উল্টে-পাল্টে। তারপর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি দেখুন আমার খাওয়া দেখে বুঝতে পারবেন আমি একটু, একটু করে ছিঁড়ে, ছিঁড়ে নিচ্ছি আর খেতেই আছি। আসলে এটা এতটা মজা হয়েছিল কি বলবো। তো আমি ভেবেছি এখন থেকে যখনই আমার বাসায় এরকম মাংসর ঝোল বেঁচে যাবে আমি এরকমই করব। আমি এরকমই করে থাকি আরকি। তো কখনোই আর মিস দিব না। তো আপনারাও এরকম করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।